তাফসীর আকারে কথা বলতে হলে পাঁচটা বিষয় সামনে রাখা লাগে। একটা শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজর, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে শিক্ষা নিয়ে বাড়ি দেওয়া। এখন রাত যত গভীর, আমার তখন খালি একটু শুতে দেরি কমে যাবে, তারপরও এই জোর করে চালাচ্ছি, যতক্ষণ পারি আমি চালাই। আপনারা তাফসীর আকারে কথা বলছি, কোরআনটা হয়তো না আসলেও কিছু কিছু আসবে ইনশাআল্লাহ। প্রথমটা আমরা তেলাওয়াত শুদ্ধভাবেই করেছি যারা পারি। দ্বিতীয় নম্বর মাতৃভাষায় আগে অর্থ বলছি। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে, কাকে? আরো সবাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। বাংলা অর্থ ছিল। এবার আসেন তো প্রথম শব্দটা দেখে আল্লাহ ডাক দিয়েছেন কাকে? কথা বলুন কেন? এবার গুরুত্বপূর্ণ জিনিস আসছে সামনে, কথা বলা যাবে না। আল্লাহ প্রথম শব্দে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। কোরআন শরীফে এই শব্দটা 99 জায়গায় আছে। তাহলে একটা শব্দ যদি আপনি বোঝেন আর এই শব্দটা যদি একটু বুঝে চেষ্টা করেন, 99 জায়গায় আপনার পড়া লাগবে না, এমনি হয়ে যাবে। তাফসীর বলছে এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একবারে যখন ডাক দিতে চান তখন বলেন ইয়া আইয়ুহান নাস, আর শুধুমাত্র যখন বেঁচে বেঁচে ঈমানদারকে ডাক দেন তখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসির একটু বাড়িয়ে বলেছেন, যদি ঈমানদারকে যখন শুধু আল্লাহ ডাক দেন তখন এমনিতে ডাকেন না, তার কুদরতি হাত এভাবে উৎসাহ করে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। আমাদের ঈমানের দাবি আছে নাকি বলেন তো? এক কথা বলেন, বুঝে বলবেন। কেউ যদি ঈমানের দাবি করে, ঈমানের দাবি করা মানে আল্লাহকে বিশ্বাস আমি করি 5টা বিষয়ে। এই যে স্যাররা হয়তো ছোটবেলায় আমাদেরকে পড়িয়েছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ওই সময় যখন মক্তবে পড়েছি বুঝি নাই, এখন দেখছি তামাম দুনিয়া আখিরাত আল্লাহ সব এই শব্দের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। কোরআন শরীফ ওই 5টা বিষয়ের ভেতরে আছে। দুনিয়ার পুরা জীবন, আখিরাতের বিশাল জীবন সব এই 5টা জিনিসের ভেতরে। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, কোন আল্লাহ? কামা হুয়া, যার অস্তিত্ব আছে। প্রশ্ন আসতে পারে পৃথিবীর সব 4500 ধর্মের উপরে এখন ধর্ম আছে দুনিয়ায়। সব ধর্মের লোকরাই তো তাদের যাকে যারা ইবাদত করে, মাবুদ বলে যাকে মানে, দেবতা বলে, গড বলে, যাই বলে, সবাই তো তার অস্তিত্ব দেখে দেখে ইবাদত করছে। আমরা বরং না দেখে ইবাদত করি, আর হিন্দুরা দেখে দেখে ইবাদত করছে। কি আপনি পুরো শব্দটা মিলাবেন, আমানতু বিল্লাহ, আমি এমন আল্লাহর উপরে বিশ্বাস করলাম, কামা হুয়া, যার অস্তিত্ব আছে। আমাদের এই কথার সাথে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তাদের মিল আছে। আপনি খ্রিস্টানদের দিকে তাকান, ওরা বলবে আমরা যারা ইবাদত করি তারও তো অস্তিত্ব আছে। আপনারা এক খোদায় বিশ্বাসী, আর আমরা 3 খোদায়। খ্রিস্টানরা এই কথা বলবে যে আমাদের খোদা 3টা, আমাদের খোদার বউ আছে, ছেলে আছে, মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম, যিশু বলে ডাকে তারা। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, ওরা বলবে হ্যাঁ আমাদের আল্লাহ একজন আছে, কিন্তু তার ছেলে আছে উসাইর আলাইহিস সালাম, বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলল 2টা 3টা না, আমাদের 33 কোটি। কত? হয়তো নাম সারা বলতে পারবে না, কিন্তু ওদের দেবতার সংখ্যা 33 কোটি। কিছু কিছু জিনিসকে ওরা ভাগ করে দিয়েছে। এটা দুর্গা ও ফসলে বরকত দেয়, সরস্বতী ব্যবসায় বরকত দেয়। এক একজনের উপর এক একটা দায়িত্ব দিয়ে রেখেছে। আমাদের প্রথম শব্দের সাথে ওদের মিল আছে। দ্বিতীয় শব্দটা কি বলা হয়? বিআসমাইহি,
আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যে তার নাম নেই। নাম নেই? এই কথা বুঝতেছেন? আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যে আসমাইহি, তার একটা দুইটা নাম, ইসম এর বহু বচন আসমা। আল্লাহ পাক বলেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 181 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমার বহু সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো। কিন্তু ওয়াদারুল্লাযিনা ইয়াদউনা ফি আসমাই, আমার নামকে যারা ইলহাদ করে, আমার নামকে যারা উল্টা পাল্টা করে ডাকে, পরিবর্তন করে দেয়, তাদের সাথে তোমরা ডাকবা না। এই নির্দেশ কার? বলেন। যদি এটা রাজশাহী বিভাগের ভেতরে মনে হয়, রাজশাহী, খুলনা, রংপুরে বিভাগগুলোতে আয়াতের ব্যাখ্যা না বলবো সমস্যা নেই, কারণ আমাদের জিকির আজকাল অন্তত ঠিক আছে। এগুলো ঝামেলা চট্টগ্রাম আর সিলেট বিভাগে, দুই বিভাগে এরা আল্লাহর নামে জিকির করে, কিন্তু পাশাপাশি আল্লাহর নামকে পরিবর্তন করে দিয়েছে। কিছুক্ষণ আল্লাহর জিকির করার পরে ইয়ালি বাবা, কেল্লা বাবা, অতে বাবা জিকির হচ্ছে। এই যে তাহিরি সাহেব আছে না, আমি নাম নিতাম না, বলে ফেললাম, আমাদের শিক্ষা দেবেন। তাহলে এখান থেকে মাসলা বের হয় কি, আপনি আল্লাহর যে 99 নাম আমরা জানি, 99 নাম 5000, তাফসীরের ভেতরে 5000 নামের বর্ণনা আছে। হয়তো আমরা 99টা কায়দায় পড়েছিলাম, শেষ পৃষ্ঠায় এটা জানি, 99টাই ধরেন। আপনি যদি 99 যে কোনো এক নামে জিকির করেন, আপনার জিকির হবে ইয়া আল্লাহ বলেন, ইয়া রহমান বলেন, ইয়া রহিম বলেন, কিন্তু কেল্লা বাবা, ফতে বাবা কোথায় আছে? সুতরাং আজকে থেকে রেকর্ড হচ্ছে বলে বললাম, এটা কালকে সারা দুনিয়ায় ছড়াচ্ছে। হ্যাঁ, বিশ্বের মানুষেরা কোনদিন আল্লাহর নামকে আপনি পরিবর্তন করে দেবেন না, আল্লাহর নামের সাথে অন্য কাউকে মিলিয়েও রাখবেন না। এই আয়াতের ব্যাখ্যায় আমি আরেকটা আয়াত পড়েছি, সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে কিন্তু তার সাথে অন্য কাউকে জুড়ে দেয়, এরপরে আয়াতে জবাব দিয়েছেন তার শাস্তি হবে ডবল। সুতরাং এই বাংলাদেশে একটা শিরক চালু করেছেন আপনি, আল্লাহর নামে জিকিরের পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেন, সে খাজা হোক, নেতা হোক, আর যে কারোর নাম হোক, এই জিকির জায়েজ নেই। আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, এমনকি রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই। আর রাসূলুল্লাহর নামে দরুদ পড়তে পারেন। জিকির শুধুমাত্র একমাত্র কেবলমাত্র হবে কার নামে? কেউ যদি নিজের অন্তরকে শান্ত করতে চায়, তারও জিকির করা লাগবে আল্লাহর নামে। বাবার নামে জিকির করেছি বড় শান্ত হবে না। আমাদের অন্তরকে আল্লাহ যেভাবে ঢাস দিয়ে বানিয়েছেন, এটাকে শান্ত করার জন্য একটা নামই আছে, এটা হচ্ছে সূরা রাদের ভেতরে আছে 28 নম্বর আয়াত, 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আছে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার তারা যদি সত্যি শান্ত হতে চায়, তাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন তারা যেন আল্লাহর নামে জিকির করে। কার নামে? আল্লাহ। আজকে থেকে সিদ্ধান্ত যদি এলাকায় কারো থাকে পাল্টাবেন। হয়তো অনেকে না জেনে না বুঝে করে থাকেন আল্লাহ বাবা, ফতে বাবা, আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা না সব বাদ। আজকে থেকে জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে। আমরা এমন আল্লাহর প্রতি ঈমান আনি, বিশ্বাস করি যার নাম আছে না নেই? আরো জোরে বলেন। অন্যান্য ধর্মের যত ধর্মের মানুষ আছে তারা যাদের ইবাদত করে তাদেরও তো নাম দিয়েছে, কয়েকটা বললাম, দুর্গা, সরস্বতী, নাম দেয় তারা। এ পর্যন্ত আমাদের সাথে ওদের তো মিল আছে, আমাদের আল্লাহর অস্তিত্ব আছে, আমাদের আল্লাহর নাম আছে, এবং শুধু নাম না, আমাদের আল্লাহর নামের গুণাগুণ আছে। উনি যে নাম নিয়েছেন ওই নামের কার্যকারিতা দেখিয়েছেন।
রাজ্জাক নামটা নিয়েছেন এই কারণে এখন আমরা রিজিক পাই। দুনিয়ার কোন সৃষ্টি না খেয়ে মারা গেছে এটা আপনি দেখাতে পারবেন না। রাজ্জাকের নামটা আল্লাহ নিয়েছে রিজিকের জন্য। এই বিশ্বাস আপনাকে থাকা লাগবে। অন্যান্য ধর্মের যারা আছে বলেন তো তারাও তাদের দেবতাকে বিশ্বাস করে, নাম দেয়, কিন্তু নামের কার্যকারিতা গুণাগুণ নেই। ফসলে বরকত দেয় নাকি দুর্গা? দুর্গাকে ফসলের মাঝে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। আমাদের আল্লাহ যে নাম নিয়েছেন শুধু নাম নিয়ে বসে নেই, নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে, উনি দেখিয়েছেন প্রতিটি নাম নিয়েছেন হাকিম, এই জন্য তিনি হুকুম দেন। নাম নিয়েছেন রাজ্জাক, এই জন্য তিনি রিজিক দেন। নাম নিয়েছেন তিনি খালেক, এই জন্য আমাদেরকে বানিয়েছেন। নাম নিয়েছেন যা যা নিয়েছেন প্রতিটি নামের তিনি গুণাগুণ দেখিয়েছেন, তার কার্যকারী ভূমিকা। এতটুকু শেষ নেই, শেষে আমার ছাড় পড়িয়েছেন তার সিফাত আছে, গুণাগুণ আছে নামের। কবিলতু জামিআ আহকামিহি ওয়া আহকামি, আমি কবুল করে নিলাম, আমি স্বীকার করলাম, আমি মেনে নিলাম তিনি আমাকে যত বিধান দিয়েছেন সবগুলো রকমের বহুবচন আহকাম, হুকুমের বহুবচন আহকাম। যত হুকুম যত রকম আমাকে দিয়েছে সবগুলো আমি মেনে নিলাম। এই পাঁচটা বিষয় যার ভেতরে থাকবে ওই লোকটা ঈমানদার। ওই লোকটা কি? এখন অন্যান্য ধর্মের তাদের এই শেষের দুইটা সাথে মিল পাবেন না। এক নাম্বার হয়তো অস্তিত্বের দিক থেকে ওরা দেখায় এই যে অস্তিত্ব আছে, আমার দেবতা এটা, আমার গড এটা দেখাতে পারে। দুই নাম্বারের নামও হয়তো মন মতো বানিয়ে দিয়ে দিয়েছে। তিন নাম্বার থেকে 4 নাম্বার 5 নাম্বার আমরা খুঁজে পাই না। এই জন্য ইসলামের সাথে বাকি বিশ্বের 4,500 ধর্মের কোনো মিল নেই। একমাত্র ধর্ম, একমাত্র বিধান এই পৃথিবীতে একটাই, তার নাম ইসলাম। তার নাম কি? আমি যে বিষয় বোঝাতে চেয়েছিলাম এই শব্দটা দিয়ে, আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন এই 5টা বিষয়ের সাথে যারা সম্পর্ক রেখে দুনিয়ায় মেনে চলে তাদেরকে। ঈমান এনেছি আমরা এই কারণে যে আমরা আল্লাহর ইবাদত করব। কি করব? বলেন বলেন। আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন আমি বানাইনি ইল্লা, তবে বানিয়েছি লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদের কাজ হবে প্রথমে ইবাদত। ইবাদতের আগে একটা কাজ আছে, তার নাম ঈমান। ইবাদতের আগে কি? ঈমান না এনে যদি আপনি ইবাদত করেন, ইবাদতের সওয়াব পাবেন? কথা বলেন না কেন? ঈমান হচ্ছে এক, এরপরে ইবাদত হচ্ছে 0 পৃথিবীতে আল্লাহ আমাদের বানিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদত করার আগে প্রথম কাজ কি বললাম? আরো জোরে। ঈমান আনার আগে আরেকটা কাজ আছে, কি করা লাগবে? কি? না, ঈমান মানে তো বিশ্বাস। ঈমান আনার আগে একটা কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সূরা বাকারা 3 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝে আছে, ফামাইয়াকে ফরবে তাগুত ওয়া ইউমিনু বিল্লাহ